বিমানবন্দর, ভারতের পশ্চিমবঙ্গ। উৎপেতে ছিল এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ভারতীয় পুলিশ। হঠাৎ একজন মার্কিন নাগরিককে পাকড়াও করল, নাম ম্যাথিউ ভ্যান ডাইক। কিন্তু অভিযোগটা সাধারণ নয়। ভারতের মাটিতে নাকি চলছিল এক আন্তর্জাতিক গোপন নেটওয়ার্ক, ড্রোন অপারেশন, সীমান্ত পেরিয়ে মিয়ানমার কানেকশন, আর বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ। আর সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, ভারতের উত্তর পূর্ব এবং বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র। আর এই পুরো ঘটনার কেন্দ্রে এই একজন মানুষ, ম্যাথিউ ভ্যান ডাইক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে সে? গ্রেপ্তার ও অপারেশন। 2026 সালের মার্চ মাসে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ একটি বড় অভিযান চালায়। দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ম্যাথিউ ভ্যান ডাইক। একই সময়ে লখনৌ ও দিল্লি বিমানবন্দর থেকে আরও 6 জন ইউক্রেনীয় নাগরিক আটক হন। সূত্রের দাবি অনুযায়ী এই সবাই একটি সমন্বিত আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ ছিল। ভারতে প্রবেশ ও গোপন চলাফেরা। তদন্ত অনুযায়ী তারা ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করে, ঘোরাফেরা করে আসাম, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলে। সংবেদনশীল সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরেই আসে আরও গুরুতর অভিযোগ। তারা সীমান্তে পেরিয়ে নাকি মিয়ানমারে প্রবেশ করেছিল, যেখানে তখন চলছিল সামরিক জান্তা বনাম বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ। তারা আসলে মিয়ানমারে কেন গিয়েছিল? মিয়ানমার কানেকশন ও ড্রোন নেটওয়ার্ক। তদন্তকারীর দাবি অনুযায়ী এই দল নাকি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিচ্ছিল। প্রশিক্ষণের মধ্যে কী ছিল জানেন? ড্রোন অপারেশন, গেরিলা যুদ্ধ কৌশল, সীমান্ত পারাপার কৌশল, অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ। আর সবচেয়ে গুরুতর অভিযোগ, ইউরোপ থেকে আনা ড্রোন মিজোরাম সীমান্ত দিয়ে পাচার করা হতো এবং তা মিয়ানমারের বিদ্রোহী যোদ্ধাদের হাতে পৌঁছে দেওয়া হতো। এই ড্রোন যুদ্ধ ও নজরদারিতে ব্যবহৃত হতে পারে বলে দাবি করা হয়। ভারতের নিরাপত্তা উদ্বেগ। তদন্ত সংস্থা মতে এই নেটওয়ার্ক শুধু মিয়ানমারেই সীমাবদ্ধ ছিল না। আশঙ্কা করা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনাও থাকতে পারে, এবং এর সাথে বাংলাদেশের নামটা তো জড়িতই আছে। এবার আসি সবচেয়ে যে বড় অভিযোগ, খ্রিস্টান রাষ্ট্র ষড়যন্ত্রের অভিযোগ। সবচেয়ে বিতর্কিত দাবি হলো ভারতের উত্তর পূর্বে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা, যেখানে চট্টগ্রাম অঞ্চল, বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে একটি নতুন ভূখণ্ড তৈরির চেষ্টা হতে পারে বলে অভিযোগ। বাংলাদেশ ও শেখ হাসিনার সতর্কবার্তা। এখানে আসে সবচেয়ে সংবেদনশীল অংশ। সূত্র অনুযায়ী বাংলাদেশের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের মে মাসে একটি বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করেছিলেন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র চলছে, যেখানে চট্টগ্রাম অঞ্চল এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মধ্যে একটি নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা হতে পারে। এখন এই বক্তব্যটি নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, কিন্তু এখন ম্যাথিউ ভ্যান ডাইকের গ্রেপ্তার ও মিয়ানমারের সংযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে, এটা কি কাকতালীয় ছিল নাকি আগে থেকে কিছু ইঙ্গিত ছিল? কে এই ম্যাথিউ ভ্যান ডাইক, যার জীবনী দেখলে মনে হয় কোনো থ্রিলার মুভির নায়ক? সিনেমা শেষে নায়কটি যে ভিলেনে পরিণত হয়, সে হচ্ছে এই ভ্যান ডাইক। চলুন তার অতীত সম্বন্ধে জেনে নিই। 2008 থেকে 2010 ইরাকে একাধিকবার আটক হন, গুপ্তচর সন্দেহে জিজ্ঞাসাবাদে পড়েন। লিবিয়া যুদ্ধ 2011, লিবিয়ায় গৃহযুদ্ধে তিনি বিদ্রোহীদের হয়ে অংশ নেন এবং গাদ্দাফির বাহিনীর হাতে ধরা পড়েন। তিনি প্রায় 6 মাস কারাগারে বন্দী ছিলেন লিবিয়াতে। সূত্র অনুযায়ী নির্যাতন, জিজ্ঞাসাবাদ, কঠোর বন্দিত্ব, এরপর তিনি কারাগার থেকে দেয়াল টপকে অন্ধকারে দৌড়ে সীমান্ত পার হয়ে পালিয়ে যান। এই ঘটনায় তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে। এর পরের জীবন, সিরিয়া, ইরাক, বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চল, প্রতিটি জায়গায় তার উপস্থিতির অভিযোগ পাওয়া যায়। তিনি প্রতিষ্ঠা করেন সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল। এই সংগঠন দাবি করে স্বাধীনতা আন্দোলনকে সহায়তা করে, কিন্তু সমালোচকদের মতে এটি ভাড়াটিয়ে সামরিক প্রশিক্ষণ নেটওয়ার্ক। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, একটি অন্য দেশের স্বাধীনতা আন্দোলনকে সহায়তা করার জন্য ভ্যান ডাইক কেন? তাহলে প্রশ্নটা থেকেই জানা, এটা ভাড়াটের সামরিক প্রশিক্ষণ নেটওয়ার্ক। আরেকটা মজার ব্যাপার, তার জীবন নিয়ে তৈরি হয় ডকুমেন্টারি, যেটার নাম পয়েন্ট অ্যান্ড শুট, যা আন্তর্জাতিকভাবে পুরস্কারও পায়। ইউক্রেন যুদ্ধ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার নাম আসে। অভিযোগ অনুযায়ী তিনি ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেন এবং সামরিক সহায়তায় যুক্ত ছিলেন। এই জায়গায় আসে এখন সবচেয়ে মজার কথা, ডিপ স্টেট বিতর্ক। এমন কিছু সূত্র থেকে খবর পাওয়া গেছে তিনি আমেরিকার তথাকথিত ডিপ স্টেটের সঙ্গে যুক্ত। 2019 সালে তার সংগঠন অভিযোগ তোলে ভারতে খ্রিস্টানদের উপর নির্যাতন হচ্ছে। এই বিষয় নিয়েও আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়। ড্রোন, মিয়ানমার সীমান্ত বিদ্রোহী প্রশিক্ষণ সব মিলিয়ে প্রশ্ন দাঁড়ায়, এটা কি একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি এক বিতর্কিত ব্যক্তির অতীত কর্মকাণ্ডের ছায়া? তদন্ত এখনও চলছে, আর সত্য হয়তো সামনে আসবে ধীরে ধীরে। শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন, এটা কি সত্যি ষড়যন্ত্র নাকি অতিরঞ্জিত ব্যাখ্যা?